আইসক্রিম কি প্রচুর পরিমাণে পছন্দ করো? আমার মতো আইসক্রিম লাভার কারা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো আইসক্রিম সহজে কিভাবে তৈরি করা যায় আজ সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে এইরকম মালাই আইসক্রিম করতে যদি চাও, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতে কিন্তু সেই রকম হারেই ক্রিমি, দুর্দান্ত স্বাদ, কি বলবো, স্বাদের তুলনা হয় না। তো সেই আইসক্রিম করার জন্য কী কী লাগছে, কিভাবে করছি, সেই প্রসেসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো, ফার্স্ট অফ অল আমি নিয়েছি লিকুইড মিল্ক। আমি এখানে 1.5 কাপ, প্রায় 2 কাপ মতো লিকুইড মিল্ক ব্যবহার করছি। আর দেখো, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। 2 কাপের জন্য আমি এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর ডাস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে দেখো মিল্ক পাউডার 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দেওয়ার পর খুব ভালো করে একটু মিক্সড করে নেব। আর যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয় তার জন্য সামান্য একটু নুন, এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। তো জাস্ট দুর্দান্ত স্বাদ আনার জন্যই এটা দেওয়া, এটা দিলে কিন্তু কোনো প্রবলেম হবে না। নেক্সট দেখো, সুন্দর একটা ডাস্ট হয়ে গেছে, দেখতে পেয়েছো ডাস্টটা কতটা সুন্দর হয়েছে। নেক্সট এর মধ্যে আমি দিয়ে দেবো 5টা কাজু, 5-6টা কাজু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ, কাজু দিয়েও সুন্দর একটা ডাস্ট করে নেব আবারও। দারুণ স্বাদ। এইরকম স্বাদের আইসক্রিম যদি একবার বাড়িতে বানিয়ে খাও, বাইরের আইসক্রিম কিনে খাও তোমরা বন্ধুরা, সত্যি ভুলে যাবে। এমনকি বাড়ির কেউই কিন্তু পছন্দ করবে না বাইরে আইসক্রিম খেতে, সবাই বলবে এইভাবে বানিয়ে দাও বানিয়ে দাও। নেক্সট চলো, আগে থেকে যে লিকুইড মিল্কটা আমি রেডি করে রেখেছিলাম, লিকুইড মিল্কটার মধ্যে এই যে ডাস্ট করলাম সেটা সবটাই ওর মধ্যে অ্যাড করে দেবো অল্প অল্প করে। আর এইভাবে নাড়তে থাকবো। দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কি করছি দেখো, ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস, যেটা দেখো আমন্ড, আখরোট, আর আছে কিছুটা খেজুর, যেগুলো সব আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও একটা সুন্দর পিউরি তৈরি করে নেব, সুন্দর একটা পেস্ট। দেখো, দিয়ে দেখো পেস্টটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। এইভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। নেওয়ার পর এটাও আমি ওর মধ্যে আগে লিকুইড মিল্কটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে দেখো, দুর্দান্ত স্বাদ, আবারও বলছি। আর হ্যাঁ, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। দেন এটা আমি ওভেনের মধ্যে বসিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটা লিকুইড ফর্ম থেকে একটা গাঢ় ভাব আসে, ঘন হয়ে যায় অনেকটাই। দেখো, ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। ওভেনটা এই পর্যায়ে লো টু হাই ফ্লেমে রাখতে হবে। একবারে বাড়িয়ে দিলে কিন্তু লিকুইডটা নিচটা বসে যেতে পারে, পোড়া গন্ধ আসতে পারে। তো এইভাবে একভাবে নাড়াচাড়া করতে হবে, আর লো টু হাই ফ্লেমে রেখে কন্টিনিউ দেখো এইভাবে নাড়াচাড়া করে লিকুইডটা রেডি করে নিতে হবে। আমি ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি যেহেতু প্রবলেম হচ্ছে তার জন্য। তো দেখো, একভাবে কিন্তু আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করবে, দেখবে আস্তে আস্তে বেশ লিকুইডটা অনেকটা ঘন গাঢ় হয়ে আসছে। দেখতে পাচ্ছ, দারুণ স্বাদ কিন্তু, সত্যি তাই। ইজি আইসক্রিম যদি বাড়িতে তৈরি করে খেতে চাও তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। দেখেছো আগের থেকে কতটা ঘন হয়ে গেছে, দেখো জাস্ট দেখলে বুঝতে পারবে, বেশ ক্রিমি ভাব চলে এসেছে। কোনো রকম কিন্তু এখানে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, কোনো রকম মালাইও ব্যবহার করব না, শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়েই আমি এটা তৈরি করছি। আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। দেখো, দেখেছো কতটা ক্রিমি ভাবটা চলে এসেছে, কতটা ঘন হয়ে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। দেখো, নেক্সট এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে রেখে দেব। দেখো, লিকুইড ফর্মটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। চলো, এবার ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি এটাকে কিভাবে সেট করি দেখো। আইসক্রিমের মোল্ড বাড়িতে থাকলে খুবই ভালো, তার মধ্যে দিয়েও এটা সেট করে নিতে পারো। আর যদি না থাকে তো কোনো প্রবলেম নেই, এইরকম একটা ছোট সাইজের গ্লাস নিয়ে তার মধ্যে কিন্তু এই লিকুইডটা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে আইসক্রিমটা রেডি করে নিতে পারো। তো আমি সেইটাই করছি বাড়িতে। একটা গ্লাসের মধ্যে দিয়ে আর একটা ছোট্ট এরকম কফি কাপ, বা তোমাদের বাড়িতে যদি বড় কফি কাপ থাকে তাতেও কিন্তু বসিয়ে নিতে পারো। আমি ছোট কাপের মধ্যে দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেহেতু বাচ্চারা কাঠি আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য এইভাবে একটা কাঠি দিয়ে আইসক্রিমটা সেট করে নিতে পারো। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব। চলো, ফ্রিজ থেকে 5-6 ঘন্টা পর বার করে দেখাই তোমাদের কতটা সুন্দর হয়েছে। দেখতে পেয়েছো, দেখেছো কতটা উপর থেকে সুন্দর হয়েছে, তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো কতটা সুন্দরভাবে জমেছে, দুর্দান্ত কিন্তু স্বাদ, আবারও বলছি। বাড়িতে এইভাবে যদি করে খাওয়াতে পারো বাড়ির লোক কিন্তু সত্যিই চমকে যাবে। এভাবে একটা ছুরির সাহায্যে ধারগুলো কাটে
জাস্ট প্রেসার দিয়ে টান দিলেই কিন্তু বেরিয়ে আসবে আইসক্রিমটা, কোনো প্রবলেম হবে না। দেখো, দেখেছো? জাস্ট ওয়াও, দেখো, ইটস সো কুল। সত্যি তাই, দুর্দান্ত স্বাদ। আবারও বলছি, খেতে যেমন সুন্দর, দেখতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। সত্যি তাই। এরপর চলো স্লাইস করে কেটে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা কিভাবে খাবে কিভাবে ডেকোরেশন করবে সেটা তোমাদের ওপর পুরোটাই। আমি এইভাবে স্লাইস করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কাজু, সামান্য কুচানো কাজু আর আমন্ড। আর দিয়ে দিচ্ছি একটা করে চেরি, যাতে একটু কালারফুল হয়, দেখতেও সুন্দর লাগে ভিডিওতে। এগুলো অপশনাল, এগুলোর কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে জাস্ট আইসক্রিম বরফ করে খেয়ে নিতে পারো। তো দেখো দেখো বন্ধুরা, দেখো, খালি জাস্ট হাঁ করে তাকিয়ে থাকতে হবে। তোমরাও কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো। আবারও বলছি, খেতে কিন্তু দারুণ স্বাদ। অল্প একটু কাজু আর আমন্ড দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, খুব বেশিও লাগবে না। জাস্ট দেখেছো কতটা সুন্দর হয়েছে অ্যান্ড কতটা ক্রিমি। কোনো রকম কিন্তু এখানে ফ্রেশ ক্রিম লাগছে না, ফ্রেশ ক্রিম ছাড়াই কিন্তু আমরা এটা বানিয়েছি। কোনো রকম মালাইও ব্যবহার করছি না। দেখেছো, ক্রিম অথবা মালাই ছাড়াই যে এত সুন্দর আইসক্রিম করা যায়, আজ ফার্স্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্টস করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে অবশ্যই কিন্তু আগে জানতে সাহায্য করো, যাতে সকলে এটা দেখার সুযোগ পায়। দেখো, একটু দেখিয়ে দিই তোমাদের কেটে। দেখতে সত্যি সুন্দর হয়েছে না বন্ধুরা? তোমরা কিন্তু আবারও বলছি অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। নেক্সট আমি একটা দেখো মাটির ভাঁড়ে এইভাবে বসিয়েছিলাম। মাটির ভাঁড়ে কুলপি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো তাই আমি একটা মাটির ভাঁড় বাড়িতে ছিল, সেটার মধ্যে এইভাবে বসিয়েছিলাম। সেটাও কিন্তু খুব সুন্দরভাবে জমেছে, সেটাও একটু খেয়ে তোমাদের দেখাবো, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে মাটির ভাঁড়ে কুলপি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো দেখো, জাস্ট দেখো, অ্যান্ড রেডি টু সার্ভ। এইভাবে বাড়ির যে কাউকে দিলে কিন্তু রিলেটিভরা বেশ পছন্দ করবে। দেখেছো কতটা সুন্দর হয়েছে? টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে সেম প্রসেসে যদি করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড আমার পাশে থেকো। বি কেয়ারফুল। বাই।